আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম কড়াই পরিষ্কার করার নতুন আরেকটি পদ্ধতি। এর আগেও ভিন্ন পদ্ধতিতে কড়াই পরিষ্কার করার একটি ভিডিও করেছি এবং সবার কাছ থেকে ভালোই রেসপন্স পেয়েছি। আজ আমি আরেকটি ভিন্ন পদ্ধতিতে খুবই সহজভাবে দেখাবো অনেক দিনের পুরনো কালো দস্তার কড়াই কিভাবে পরিষ্কার করবেন মাত্র একটি কাগজ দিয়েই। কোনো রকম লেবু, সোডা, ভিনেগার অথবা গ্যাসের অপচয় না করে দীর্ঘ সময় ধরে আগুনে না পুড়িয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন কালো কুচকুচে অনেক দিনের পুরনো কড়াই। স্টেপ বাই স্টেপ প্রমাণ সহ অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাগজটি দিয়ে কালো কড়াই পরিষ্কার করতে পারবেন। সবার বাসায় কিন্তু এরকম একটি দস্তার কড়াই অথবা কালো কড়াই থাকে, কেননা ভাজাভাজি করতে করতে দীর্ঘদিন ব্যবহার করার ফলে এরকম কালো হয়ে যায়। আর এই কালো কড়াই পরিষ্কার করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আজ আমি যে পদ্ধতিতে দস্তার কড়াই আপনাদেরকে পরিষ্কার করা দেখাবো, খুবই ইজিভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন আর শুধুমাত্র কাগজ দিয়েই কালো দস্তার কড়াইটি পরিষ্কার করতে পারবেন। আর এই ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, আপনারা নিজেই দেখে বলবেন। এত সহজ এবং সময়ও কম লাগে। আর আপনার বাসায় কড়াইটি যতই ময়লা অথবা কালো হোক না কেন, এই পদ্ধতিতে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। আর কি কাগজ ব্যবহার করেছি, কিভাবে করেছি সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনাদেরকে দেখিয়ে দিই পরিষ্কার করার পরে কালো কড়াই দস্তাইটি কিন্তু এমন পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। দেখতে পাচ্ছেন এখানে কালো দস্তার কড়াইটি এখন আমি পরিষ্কার করব। এখন পরিষ্কার করার জন্য আমার লাগবে এখানে একটি কাগজ। এই কাগজটি আপনারা সবাই কম বেশি চিনেন, সিরিজ কাগজ অথবা স্যান্ড পেপার, যে নামেই চিনেন। এই সিরিজ কাগজ আমরা কিন্তু যখন দেয়াল পরিষ্কার করি, পেন্ট করা হয়, তখন কিন্তু এই সিরিজ কাগজটি ব্যবহার করা হয়। এটি যে কোনো হার্ডওয়্যার দোকানে অথবা রঙের দোকানে গেলেই কিন্তু এই সিরিজ কাগজটি আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমি একটা বড় প্যাকেট কিনেছি। প্যাকেটের মধ্যে 10টা সিরিজ কাগজ ছিল, এরকম ছোট ছোট। আর দেখতেই পাচ্ছেন এখানে সিরিজ কাগজটি একটু বড়, আমি আর একটু ছোট করে নিচ্ছি 2 ভাগ করে, যাতে করে আমি যখন পরিষ্কার করব হাতের মধ্যে ছোট হলে একটু সুবিধা হয় কাগজটা। আর এই কাগজটা এতই ধার যে দেখুন আমি পরিষ্কার করার সাথে সাথেই কিন্তু লক্ষ্য করেই দেখুন সাদা হয়ে যাচ্ছে কড়াইটি। আর এই কড়াইটি কিন্তু অনেক কালো হয়ে গেছে, অনেক পুরনো। তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা ঘষাতেই কিন্তু অনেকখানি সাদা হয়ে যাচ্ছে। আর কোনো রকম লেবু, সোডা, ভিনেগার এগুলো দিলে কিছুক্ষণ রাখতে হয় একদিনের জন্য, তারপরে সাদা হয়। কিন্তু এই সব ঝামেলা ছাড়াই কিন্তু আপনি সাথে সাথেই পরিষ্কার করতে পারছেন। আর আগুনে পোড়ালে দেখা যায় অনেক সময় লাগে, দাঁড়িয়ে থাকতে হয়, আর এখানে গ্যাসেরও অপচয় হয়। আর তাছাড়া এই সিরিজ কাগজ কিন্তু শুধু এই কড়াই পরিষ্কার করার জন্য কিনবেন, অনেকেই ভাববে আবার টাকা দিয়ে কিনে কড়াই পরিষ্কার করব। এই সিরিজ কাগজ কিন্তু অন্য কাজেও লাগে। বাসায় দেয়াল যদি আপনাদের মনে হয় দাগ হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনারা পরিষ্কার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাজ করছি আর কথা বলছি। আর এখানে কিন্তু দেখুন আমি কথা বলতে বলতে অনেকখানি পরিষ্কার করে ফেলেছি। আর পুরো কড়াইটাই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিয়েছি সিরিজ কাগজ দিয়ে। সিরিজ কাগজ ধারালো বলেই কিন্তু কালো কড়াই পরিষ্কার করতে এত সহজ হয়েছে। দেখুন এখন আমি কিন্তু উপরের পাটটা পরিষ্কার করে নিচ্ছি, আর একটু একটু করে সব দিকেই যেখানে কালো রয়ে গেছে ওইখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রায় কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর পরিষ্কার করতে করতে দেখুন এখানে কিন্তু কালি হয়ে গেছে কড়াইটি অনেক। আমি কিন্তু সিরিজ কাগজ দিয়ে হালকা প্রেসার দিয়েই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যখন নিজেরাই পরিষ্কার করবেন সিরিজ কাগজ দিয়ে, তখন আপনারা নিজেরাই বুঝবেন সব থেকে কড়াই পরিষ্কার করার সহজ পদ্ধতি সিরিজ কাগজ দিয়ে। আর খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু এক টুকরো সিরিজ কাগজ দিয়েই ভিতরের অংশটা পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের, আপনারা দেখতেই পেয়েছেন। এর মধ্যে কিন্তু আমি আর চেঞ্জ করিনি।
অর্থাৎ আপনাদের কিন্তু অপচয়টাও কম হচ্ছে। অল্প সিরিজ কাগজ দিয়ে কিন্তু ভিতরের অংশটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি নতুন আরেক টুকরো সিরিজ কাগজ নিয়েছি কড়াইয়ের নিচের অংশটা পরিষ্কার করার জন্য। এখন সেম প্রসেসে আমি অল্প করে প্রেসার দিয়ে নিচের অংশটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই সিরিজ কাগজ যখন আপনারা ব্যবহার করবেন, এখানে কিন্তু একদমই পানি লাগাবেন না। পানি লাগালে কিন্তু কাগজটি নরম হয়ে যাবে আর ধারও নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন না। এইভাবে শুকনোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন যতটা সম্ভব। আর অল্প প্রেসার দিলেই কিন্তু উঠে যাচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। খুবই ইজি প্রসেসে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কড়াইটি পরিষ্কার করে নিব। রান্না করার পরে দেখবেন হাঁড়ি অথবা কড়াইয়ের নিচের দিকেই কালিটা পড়ে, যেহেতু এজন্য নিচের পাটটা পরিষ্কার করতে একটু সময় লাগে। আর ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝবেন কিভাবে পরিষ্কার করলাম। সিরিজ কাগজ দিয়ে কিন্তু আমি কড়াইয়ের ভিতর এবং বাহিরের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইটি ফাইনালি পরিষ্কার করে নিব। এর জন্য এখানে আমার লাগবে একটা মাজনি আর ডিশ সোপ লাগবে। অল্প পানি দিয়ে কড়াইটি আলতোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন কড়াইটি পরিষ্কার করতে করতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দেখুন কালো আছে। আর এরকম আলতোভাবে ডিশ সোপ দিয়ে পরিষ্কার করলে কিন্তু হালকা যে কালিগুলো ছিল এগুলো কিন্তু উঠে যাচ্ছে খুব সহজেই। কেননা সিরিজ কাগজ দিয়ে যখন ঘষে ঘষে পরিষ্কার করছিলাম তখন কিন্তু কড়াইয়ের কালো অংশটা অনেক হালকা হয়ে গেছে, এর ফলে আর বেশি প্রেসার দেওয়া লাগছে না। এখন আমি ভিতরের অংশটা পরিষ্কার করে নিয়েছি, এখন বাহিরের অংশটা পরিষ্কার করে নিচ্ছি সেম প্রসেসেই, দেখতেই পাচ্ছেন। এভাবে ঘষে ঘষে আপনারা হালকা প্রেসার দিয়ে পরিষ্কার করে নেবেন। এটা কিন্তু বেশি সময় লাগেনি, আপনাদের সাথে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি সিরিজ কাগজ দিয়ে খুব সহজে কিভাবে পরিষ্কার করা যায়। কড়াইটি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে ফেলছি। দেখুন কতটা সাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর কড়াইয়ের মধ্যে হালকা যে কালো দাগগুলো রয়ে গেছে এগুলো আর একটু ঘষা মাজা করলেই কিন্তু দাগগুলো উঠে যেত, কিন্তু আমার কাছে ঠিকই মনে হচ্ছে অনেক পুরনো একটি কড়াই, এর মধ্যে একটু হালকা দাগ থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে নিচের অংশটাও দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কড়াইটি কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সাদা হয়ে গেছে, একদম নতুনের মতো। দস্তার কড়াই পরিষ্কার করার কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি যতটা পদ্ধতি আমি দেখিয়েছি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে সিরিজ কাগজ দিয়ে। আপনারা নিজেরা যখন পরিষ্কার করবেন নিজেরাই বুঝবেন কতটা সহজ। আর আমার আগের যে পদ্ধতিগুলো আমি দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।